21শে জুলাইয়ের মেনুতে ঐতিহাসিক ডিম ভাত এবার ঋতব্রতদের শিবিরে। জানেন এবারে কি খাওয়াচ্ছেন মমতা? 21শে জুলাইয়ের মেনুতে বড়সড় বদলের ছাপ। আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে খাবারের কোনো আয়োজন আছে? 21শে জুলাইয়ে ডিম ভাত খাওয়াবেন এবার ঋতব্রত। 21শে জুলাইয়ে বদলে গেল ছবি, কোথাও ডিম ভাত, কোথাও নিরামিষ, কোথাও বা নেই কোনো আপ্যায়ন। 21শে জুলাইয়ের মেনু ঘিরে নতুন রাজনৈতিক চর্চা শুরু। 21শে জুলাইয়ের সমাবেশে কে কি খাওয়াচ্ছেন মমতা, ঋতব্রত, কংগ্রেস মেনু জানলে চমকে যাবেন। দেখুন, 21শে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যেমন তুঙ্গে, তেমনি এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সমাবেশের খাবারের ব্যবস্থা। একই দিনে তৃণমূলের একাধিক শিবির ও কংগ্রেস পৃথক কর্মসূচির আয়োজন করায় কর্মী সমর্থকদের জন্য কে কি ধরনের আপ্যায়নের ব্যবস্থা করছে তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের কাছে 21শে জুলাই বরাবরই আবেগ ও রাজনৈতিক গুরুত্বের দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী রাজনীতির সময় থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তীতে রাজ্যের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী কলকাতায় এসে যোগ দিতেন। তাদের থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থা করত দল। বিশেষ করে ডিম ভাত পরিবেশন একসময় এই সমাবেশের অন্যতম পরিচিত ঐতিহ্যে পরিণত হয়েছিল। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তৃণমূলে ভাঙনের পর 21শে জুলাই উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচির আয়োজন করছে বিভিন্ন শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল বিড়লা তারামণ্ডলীর সামনে সভা করার অনুমতি পেলেও সেখানে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতির অনুমতি রয়েছে। সেই কারণে এবারে কর্মী সমর্থকদের জন্য কোনো খাবারের ব্যবস্থা রাখা হয়নি বলে জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। কালীঘাট তৃণমূলের নেতাদের দাবি, খাবারের আয়োজন না থাকলেও সমর্থকদের উৎসাহে কোনো ঘাটতি নেই। তাদের বক্তব্য, 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বার্তা এদিনের সমাবেশে স্পষ্ট হবে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পুরনো রেওয়াজ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের জন্য সেখানে ডিম ভাতের পাশাপাশি সয়াবিনের তরকারি পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। একসময় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে যে খাবার দেওয়া হতো সেই মেনুকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এই শিবির। এদিকে কংগ্রেসেও এবছর পৃথকভাবে শহীদ দিবস পালন করছে। তাদের পক্ষ থেকে বিভিন্ন আবাসন ও শিবির অনুযায়ী আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। হরিয়ানা ভবন, মাহেশ্বরী ভবন সহ বিভিন্ন ধর্মশালায় থাকা কর্মীদের জন্য নিরামিষ মেনু রাখা হয়েছে, যেখানে ভাত, ডাল, পাঁচমিশেলি সবজি পরিবেশন করা হবে। কলকাতা পুর নিগমের অতিথিশালাতেও একই ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে সল্টলেক স্টেডিয়ামে থাকা কর্মীদের জন্য মেনু কিছুটা আলাদা, যেখানে ভাত, ডাল, সবজির পাশাপাশি মাছ ও ডিম পরিবেশন করা হবে। এছাড়া মঙ্গলবার সকালে কর্মীদের জন্য টোস্ট ও পাউরুটির ব্যবস্থা রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে এবার 21শে জুলাইয়ের রাজনৈতিক লড়াই শুধু মঞ্চের ভাষণেই সীমাবদ্ধ থাকছে না। কর্মী সমর্থকদের আপ্যায়নের ধরনও রাজনৈতিক বার্তার অংশ হয়ে উঠেছে। কোথাও পুরনো ডিম ভাতের ঐতিহ্য ফিরছে, কোথাও বা নিরামিষ খাবারের আয়োজন, কোথাও আবার কোনো আপ্যায়নের ব্যবস্থাই নেই। ফলে শহীদ দিবসের কর্মসূচির পাশাপাশি এবার আলোচনায় জায়গা করে নিয়েছে তিন শিবিরের ভিন্ন ধর্মী মেনুও।